বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প আমি গোয়েন্দার প্রথম অংশ স্বপ্নের কলম পাঠ করে শোনাচ্ছি। অনেক দিনের স্বাদ ওই কলমটা কিনব, যেটা আমি মুক্তারবাবুর পকেটে দেখেছি। কি একটা কাজে গিয়েছিলাম, তখন তিনি আমাকে দেখিয়েছিলেন। ভদ্রলোকের খুব কলমের শখ, আমারও কিছু কম নয়। তবে মুক্তারবাবুর প্রচুর পয়সা, আর আমি সামান্য কাজ করি। কলমটা নেড়ে চেড়ে দেখেছিলাম, লোভীর মতো। জাপানি কলম, টানলে বড় হয়, চেপে দিলে ছোট্ট এতটুকু। সোনার নিব, কোলাপসিবল কলম। কলমটা দেখার পর 3 রাত ঘুমোতে পারিনি। ওই রকম কলম আমার চাই, যতক্ষণ না পাচ্ছি শান্তি নেই। লোভের মতো বিশ্রী অসুখ বোধ হয় আর দুটো নেই। মুক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, কোথায় পাওয়া যায় এমন কলম? এসব বিদেশি জিনিস সহজে পাওয়া যায় না বাবা, খবর রাখতে হয়। তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি। 3টে দোকানের ঠিকানা দিলেন। যা টাকা পয়সা ছিল সব পকেটে ভরে কলমের সন্ধানে আমি বেরিয়ে পড়লাম। কলমটা আমার চাই, অ্যাট এনি কস্ট। প্রয়োজন হলে হাত ঘড়িটা বেচে দেব। কলমটার জন্য খেপেই গেলাম। কলম ছোট হয়, কলম বড় হয়, সরু চুলের মতো রেখা পড়ে, ছাই রং, স্টেনলেস স্টিলের ব্যান্ড লাগানো। কি জিনিস তৈরি করেছে জাপান! প্রথম দোকানের মালিক বললেন, 2 পিস এসেছিল, বিক্রি হয়ে গেছে। পরে আর আসবে কিনা বলতে পারছি না। দ্বিতীয় দোকানও বললেন, ওরকম কলম নাকি তারা জীবনে দেখেনি। শেপার্ড আছে, পার্কার আছে, সবই জাতের কলম। নিতে হয় নিন। কলম ছোট হয়, কলম বড় হয়, তাতে আপনার কি? লিখবেন না ম্যাজিক দেখাবেন? বেরসিক মানুষটিকে বোঝাই কি করে? সব কলমই তো লেখে, কিন্তু কোন কলম ছোট হয়, বড় হয়? তৃতীয় দোকানের মালিক বললেন, একটা আছে, তবে তার কাছে নেই, আনিয়ে দিতে পারে, অপেক্ষা করতে হবে। ঘণ্টাখানেক পর কলমটা পাওয়া যেতে পারে। আপনি নেবেন তো, না দেখেই ছেড়ে দেবেন? আরে মশাই, আমি নেব, টাকাটা না হয় আপনি আগেই নিয়ে নিন। সহকারীকে কি একটা বললেন নিজেদের গুজরাটি ভাষায়। তিনি বেরিয়ে গেলেন। আমার এবার অপেক্ষার পালা। সেই কলম আসছে, ছাই রং, স্টেনলেস স্টিলের ব্যান্ড, ছোট্ট সোনার নিব। এই ছোট তো টানলে এই বড়। সেই মুহূর্তে আমার মতো সুখী বোধ হয় সারা কলকাতা শহরে আর একজনও ছিল না। 1 ঘন্টা পরেই একটা কলমের মালিক হব আমি। ব্যবসায়ীদের তল্লাট, কিছু দূরেই স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট। কলকাতার যত পয়সাওয়ালা লোক চারপাশে ব্যস্ত, গন্ডারের মতো ঘুরে বেড়াচ্ছে। তারা টাকা ছাড়া কিছুই বোঝে না। পাশেই চীনা বাজার, লরি ঠেলা আর মোটর বাইকের গুতোগুতি। উত্তাল কলকাতা খালি তিরিং বিরিং লাফাচ্ছে। তারই মাঝে আমি এক পাগল, কলম পাগল। সময়টা কাটাতে হবে, কি যে করি! রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না। লোকের পর লোক এসে গুতিয়ে চলে যাচ্ছে। এ পাড়ায় কলকাতার সেই বিখ্যাত সিঙাড়ার দোকান না? একটার বেশ জামদানি চেহারা, পুরোটাই আবার ঘিয়ে ভাজা। ভাবলাম, ওই গরম সিঙাড়া নিয়ে বসলে সহজেই অনেকটা সময় কেটে যাবে। একটু করে ভাঙব,
ফুস করে গরম বাতাস বেরোবে, মুখে পুড়ে হুশাস করব। একটা কাবু করতেই বেশ 1 ঘন্টা কাবার। দোকানটা তেমন পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু খাবার অতি উত্তম। উঁচু জায়গায় বসে ভীমের মতো এক ভদ্রলোক সিঙারা খাচ্ছে। ভালো ঘিয়ের গন্ধে বাতাস একেবারে আকুল। একটা নয়, দুটো সিঙারার অর্ডার দিলাম। যা ভেবেছিলাম তাই। পাতার উপর খেলাতে খেলাতে বেশ সময়টা কেটে গেল। গরমে আর ঝালে জ্বলে পুড়ে কলমের দোকানে হাজির হলাম। কলমটা আমার এসে গেছে, আমার স্বপ্নের কলম, পাতলা প্লাস্টিকের খাপে। আমার স্বপ্নের কলম, পাতলা প্লাস্টিকের খাপে।